আমি বড়, তাই এই বাড়িতে আমার ভাগ আগে। তুই তো নিজের থাকার জায়গা খুঁজে নে। আচ্ছা, তবে এই ব্যাপার। এই গুহার ভেতরে একবার গিয়ে দেখাই যাক। আজও আমি বাবার অপেক্ষাতেই আছি। কি হয়েছে তোমার, বলো। বাবা, তাকাও একবার। বাবা, জল আনবো? একবার চোখ খোলো। তুমি বাবার জন্য একটু জল নিয়ে এসো তো। বাবা, কি হলো? চোখ খোলো একবার। এই তো তাকাচ্ছে, জল নিয়ে আসো তাড়াতাড়ি। না না, ঠিক আছে, আমি হয়তো আর বাঁচবো না। তোদেরকে কিছু বলতে চাই। এখন তুমি একদম চুপ করো, তোমার শরীর ভালো নেই, বিশ্রামের খুবই দরকার। প্রতাপ, একটু চুপ কর তো। বাবা কি বলছে সেটা শুনতে দে আমাকে। শোন, তোরা ঝগড়া করিস না, দুজনে ভালোভাবে থাকিস। আর আমি এই যে বাড়িঘর করেছি, সেটা কিন্তু কাউকে ঠকিয়ে। প্রতাপ, জঙ্গলের মধ্যে একটি গুহায় আমি আমি বাবা, বাবা, কি হলো তোমার? থাক, আর ঢং করতে হবে না। ওসব করে তোর কোনো আর লাভ হবে না। কি বলছো কি? আর আমার আবার কিসের লাভ? কেন? এসব করে কি দেখাতে চাস? তুই একা কথা বাবাকে ভালোবাসতিস, যাতে সব কিছুতে তুই আগে ভাগ নিতে পারিস। সে আমি কখন বললাম? আমার এমন কোনোদিনও মনের মধ্যে আসেনি। তুমি বড়, তুমি যা বলবে তাই হবে। আমি বড়, তাই এই বাড়িতে আমার ভাগ আগে। তুই তো নিজের থাকার জায়গা খুঁজে নে। এ তো অন্যায়। তুমি বড়, কিন্তু আমারও তো অধিকার আছে। বাহ বাহ, আজকের আমাকে আর অধিকার শেখাস না। বাবা শেষে কি বললো মনে নেই? কি বললো শেষে? ঝগড়া না করে ভালোভাবে থাকতে। তারপর যে তোর নাম নিয়ে বললো জঙ্গলের মধ্যে গুহায় তোকে থাকতে। না না, গুহায় থাকার কথা তো বলেনি। মারা যাওয়ার আগে এমন ভুলভাল কথা লোকে বলেই থাকে। বাবা এটাই বলেছে। তাছাড়া আমি তোর থেকে বড়, এটা মনে রাখিস। বেশ, আমি চললাম তবে। তুমি থাকো এই বাড়িতে, আমি আর ঝগড়া করতে চাই না। প্রতাপ সারাদিন থাকার জায়গা খোঁজে, কিন্তু শেষে তাকে জঙ্গলের মধ্যে যেতে হয়। এই গভীর জঙ্গলের মধ্যে চলে তো এলাম, কোনো ফলের গাছও দেখতে পাচ্ছি না আমি। বাবা কি জন্য যে শেষে আমাকে গুহার কথা বলতে গেল, সেই সুযোগ নিয়ে বিশ্বনাথ আমাকে বাড়ি ছাড়া করলো। এই জঙ্গলের মধ্যে মন্দির, একবার গিয়ে দেখবো নাকি? হ্যাঁ, গিয়ে দেখেই আসি। আজ থেকে এই বাড়ি আমার। ওই প্রতাপকে তাড়িয়ে দিয়েছি, আর কোনো চিন্তা নেই। ও যদি কখনো ফিরেও আসে, ওকে চাকর বানিয়ে রাখবো। বলবো বাড়ির সব কাজ করলে তবেই থাকতে দেবো। বাহ, জায়গাটা খুব সুন্দর তো। এইখানে ধূপকে জেলে দিয়ে যায়, এখনো জ্বলছে ধূপের কাঠি। এই জঙ্গলের মধ্যে কে আসে? এবার আমি যাই, আবার পরে আসব, কিন্তু কিছু খাবার জোগাড় করতে হবে। প্রতাপ এদিক ওদিক ঘুরে বেড়ায়, হঠাৎ দেখে এ তো আমি আমার চোখকেও বিশ্বাস করতে পারছি না। এত সুন্দর হরিণ, একবার কাছ থেকে দেখে আসি। আমাকে দেখে পালাচ্ছে কেন? আমিও দৌড়ে যাই। বেশ কিছুক্ষণ পিছু করে প্রতাপ, তারপর সে হারিয়ে ফেলে সেই হরিণটিকে। কোথায় গেল? এখানেই তো ছুটে এলো হরিণটি। এটা তো এতক্ষণ দেখিনি। এই ছোট্ট ঘর জঙ্গলের মধ্যে, কাউকে ডেকে দেখি। কেউ আছেন? এই ঘরের মধ্যে কি কেউ আছেন? শুনছেন কেউ? কেউ নেই মনে হয়। থাকলে তো আচ্ছা, একবার ভেতরে গিয়ে দেখেই আসি। কেউ তো নেই এখানে। যাই হোক, একটা থাকার মতো জায়গা তো পাওয়া গেল। প্রতাপ ঘর থেকে বেরিয়ে আবার সেই মন্দিরের দিকে যায়। আজকে সকালেই যাচ্ছি। কে ধূপ জ্বেলে দিয়ে যায় মন্দিরের মধ্যে, আমাকে দেখতেই হবে। আমি নিশ্চিত কেউ তো আছে এখানে।
আমি এখানে কোথাও লুকিয়ে থাকি, তারপর না হয় দেখব। বেশ কিছুক্ষণ পর একজন মেয়ে আসে। মেয়েটি মন্দিরে যায়। আচ্ছা, তবে এই ব্যাপার। কিন্তু এই জঙ্গলের মধ্যে কোথা থেকে আসে জানতে হবে আমাকে। প্রতাপ ঘরে ফিরে আসে। ওই মেয়েটি কে, কোথা থেকে আসে এইখানে? আর ওই হরিণটি, এই জঙ্গলের মধ্যে কিছু তো একটা রহস্য আছে, আমাকে জানতেই হবে। পরের দিন সকালে প্রতাপ আবার সেই মন্দিরের কাছে যায়। সেই মেয়েটি কিছুক্ষণ পর আবার আসে। আজকের আমি সোজা জিজ্ঞাসা করব, কে আপনি, আর এই মন্দিরে কোথা থেকে আসেন? মেয়েটি এবার মন্দির থেকে বেরিয়ে যায়। না না, আমাকে পিছু নিতে হবে, তবেই জানতে পারবো কোথা থেকে আসেন ইনি। প্রতাপ তার পিছু নেয় ও জঙ্গলের মধ্যে যায়। তারপর প্রতাপ দাঁড়িয়ে পড়ে। এবার কি করি? একদিকে মেয়েটা চলে যাচ্ছে আর ওদিকে আজকেই এই হরিণের দেখা। আচ্ছা, কালকের মন্দিরে তো এই মেয়েটি আবার আসবে, কিন্তু হরিণকে পাওয়া যাবে না। আজকে আমি এই হরিণের পিছু নিই। হ্যাঁ, এটাই ঠিক হবে। প্রতাপ হরিণের পিছু নেয়। এ তো থামছেই না, আরও কত দূর নিয়ে যাবে। যাই হোক, যত দূর যেতে হয় আজকের আমি যাব। ভালো করে এই জঙ্গলটা দেখে নিতে হবে, না হলে ফিরবো কি করে। বেশ কিছুক্ষণ পর প্রতাপ একটি গুহার সামনে আসে। দূর, কেন যে এর পেছনে আমি আসতে গেলাম? হরিণটি হয়তো এখানে থাকে, তাই সে তার ঘরেই আসছিল। আমি বোকার মতো পিছু নিয়ে এখানে চলে এলাম। এবার আমি ফিরে যাই। প্রতাপ ফিরে আসে আর সারাদিন হাঁটার ফলে সে ঘরের মধ্যে এসে ঘুমিয়ে পড়ে। প্রতাপ, জঙ্গলের মধ্যে একটি গুহায় তার মানে এটা কি সেই গুহা যার কথা বাবা মারা যাওয়ার আগে বলতে গিয়েও মারা যায়? হ্যাঁ ঠিক, না হলে এমন একটা স্বপ্ন আসার কারণ কি হতে পারে? সকাল হয়ে গেছে, যাই মন্দিরের কাছে। আজকের আমাকে সবকিছু জানতেই হবে। প্রতাপ আজকের আর লুকিয়ে থাকে না। কিছুক্ষণ পর মেয়েটা আবার আসে। আমি দাঁড়িয়ে আছি, একবারও তাকালোও না আমার দিকে। ফিরে আসুক। মেয়েটি মন্দির থেকে ফিরে আসে। শুনছেন? হ্যাঁ হ্যাঁ, আপনাকেই বলছি। কে আপনি? আমি চারু। আচ্ছা চারু, আপনি এই জঙ্গলের মধ্যে রোজ রোজ? সে কি, আপনি রোজ রোজ আমাকে? হ্যাঁ, আমি রোজ রোজ আপনাকে এখানে লুকিয়ে লুকিয়ে আসতে দেখেছি। কেন? আমি কি লুকিয়ে দেখার জিনিস? না না, তা নয়। আপনি কে, আর এই জঙ্গলের মধ্যে রোজ দিন আপনি কোথা থেকে আসেন? এত প্রশ্ন? তা আগে বলুন দেখি, আপনি কে? আমি প্রতাপ। বাবা মারা যাওয়ার পর দাদা ঘর থেকে তাড়িয়ে দিল, তারপর থেকে এই জঙ্গলের মধ্যেই। ও, আপনিও তাহলে আমার থেকে কম কষ্টে নেই দেখছি। আচ্ছা, এবার সব কিছু আমাকে বলুন তো। আচ্ছা বেশ, আমি এখান থেকে 1 ঘন্টা দূরের একটি গ্রামের মধ্যেই থাকি। আজ থেকে 20 বছর আগের কথা। আমি খুব ছোট ছিলাম। আমি, বাবা, মা, আমরা 3 জন খুব ভালোই ছিলাম। তারপর? বাবা একদিন আমাকে আর মাকে রেখে অনেক দূরের মেলায় যায়। মেলার মধ্যে দোকান দিতে। 15 দিন পর বাবার ফেরার কথা, এই পথ দিয়েই, এই জঙ্গলের মধ্য দিয়েই। কিন্তু আমার বাবা আর কোনোদিন ফেরেনি। আমার বাবার অপেক্ষা করতে করতে আমার মাও আর। বুঝেছি। তারপর থেকে রোজ আমি এই মন্দিরে আসি আর ভগবানের কাছে প্রার্থনা করি আমার বাবা যেন ফিরে আসে। আজও আমি বাবার অপেক্ষাতেই আছি। প্রতাপ সব কিছু শোনে। তারপর চারুও বাড়ি ফিরে যায়।
প্রতাপের বেশ মন খারাপ হয়। জঙ্গলের মধ্যে ঘুরতে থাকে সে। আজও এই হরিণ, সকালে দেখা স্বপ্ন, বাবা মারা যাওয়ার আগে বলা সেই কথাগুলো, কোথাও একটা মিল তো আছে। আজ আবার পিছু নিয়ে দেখি। প্রতাপ পিছু নেয়, আবার সেই গুহার সামনে এসে পড়ে। এই গুহার ভেতরে একবার গিয়ে দেখাই যাক কি আছে এই গুহার মধ্যে। বেশ জায়গাটা কেমন যেন একটা, ওই দূরে কিছু একটা যেন আমি দেখতে পাচ্ছি। আর একটু এগিয়ে যাই। এ তো একজন মানুষ, হাত পা এইভাবে শিকল দিয়ে বাঁধা। এই যে শুনছেন, উঠুন উঠুন। যা, এ আবার মরে গেল নাকি? না, দেখে তো মনে হচ্ছে না। কে কে? আমি প্রতাপ। কে আপনি? আর এইখানে এইভাবে পড়ে আছেন কেন? না না, এটা সত্যি হতে পারে না। কি সত্যি হতে পারে না? এ যে একজন মানুষ, কিন্তু এখানে এলো কি করে ও? আমি সত্যি এখানে আছি। কে আপনি এইভাবে হাত পা বেঁধে এই গুহার মধ্যে? আজ 20 বছর আমি এই গুহায় দিন কাটাচ্ছি। যাই হোক, আমাকে মুক্ত করো, আমাকে যেতে হবে। না না, নিশ্চয়ই তুমি কোনো ভুল কাজ করেছিলে, তাই তোমাকে এইভাবে শাস্তি দিয়েছে। না না, আমি কোনো ভুল করিনি, শুধু একজনকে বিশ্বাস করে ভুল করেছি। আজ থেকে প্রায় 20 বছর আগের কথা। আমি মেলা শেষ করে ফিরছিলাম, রাস্তা দিয়ে একজন লোককে দেখতে পাই। এই যে ভাই, একটু খাবার হবে তোমার কাছে? অনেক দূর থেকে আসছি। না, খাবার কোনো কিছুই তো নেই। আমি মেলা শেষ করেই আসছি, ওখানেই দোকান দিয়েছিলাম। ও, তাহলে তো ভালোই টাকা পয়সার রোজগার হলো তোমার। হ্যাঁ, তা হয়েছে। এবার আশা করি একটা পাকা ঘর বাড়ি ও কিছু জমি জায়গা কিনতে পারবো। বেটা বলে কি, এর কাছে এত টাকা আছে এখন? আচ্ছা, তোমাকে চিন্তা করতে হবে না। চলো, এই পাশের গ্রামে আমার বাড়ি, আমাদের বাড়িতে কিছু খেয়ে নিও। না না, থাক। তার থেকে তুমি আমাকে আশেপাশে কোনো ফলের গাছ আছে খুঁজে দাও, আমি ওই খেয়েই চলে যাব। আচ্ছা বেশ, তাই করি। বিমল, এই যে এইখানে একটা গাছ আছে, এদিকে এসো। ওই ফল এবার তুই খা, সমস্ত টাকা এবার আমি নিয়ে যাই। এত টাকা ব্যাগের মধ্যে আরও অনেক আছে। বেশ, সব আমার, কিন্তু এ তো জ্ঞান হারিয়েছে, কিছু একটা ব্যবস্থা করতে হবে। বেশ হয়েছে, এইখানে তুই পচে মর, কেউ আসবেও না এখানে। আমি এখন চলি। সেই থেকে আমি এখানে পড়ে আছি। কিন্তু আপনি এখনো বেঁচে আছেন কি করে? আমি তো মরেই যেতাম, কিন্তু একটা সোনালী হরিণ রোজ জঙ্গল থেকে কিছু ফল এনে আমাকে দেয়। দেখো, এখনো পড়েই আছে। আপনার বাড়িতে কে কে আছে? আমার স্ত্রী আর আমার মেয়ে চারু। কি নাম বললেন? আর একবার বলুন। আমার মেয়ে, ওর নাম চারু। তার মানে আপনিই সেই চারুর বাবা? আমি এক্ষুনি আপনাকে মুক্ত করছি। প্রতাপ চারুর বাবাকে সেই গুহার মধ্যে থেকে নিয়ে যায়। আপনি কালকের সকালেই আপনার মেয়ের দেখা পাবেন। তাই যেন হয়, তোমার কথা যেন সত্যি হয়। পরের দিন সকালে দুজনে চারুর জন্য অপেক্ষা করে। ওই যে যাচ্ছে, ওই আপনার মেয়ে। কিন্তু ও কি আমাকে চিনতে পারবে? একবার সামনে গিয়ে দাঁড়ান। চারু, চারু। হ্যাঁ বলুন, আপনাকে কেমন চেনা চেনা লাগছে। চারু, ইনি তোমার বাবা। 20 বছর আগে দেখেছিলে তুমি। বাবা, তুমি তুমি এতদিন বাড়িতে কেন আসনি? এতগুলো বছর ধরে আমরা অপেক্ষায়। সব বলবো মা, সব কিছু বলবো। আমাকে ক্ষমা করে দে।
ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ প্রতাপ। চারু তার বাবাকে নিয়ে চলে যায়। কেন এমন করলে তুমি? একজনের কাছ থেকে টাকা চুরি, আর তাকে তার বাড়ির লোকের থেকে এতটা দূরে করে দিলে। ভগবান ঠিক আছেন, তাই তো এত টাকা চুরি করেও ভোগ করতে পারলে না।